বিএলও কে? নিশীথ বর্মন, টিএমসির নেতা। ওইগুলা করতেছে। তার সাথে আমি বেলার 2 ওনার সাথে আমি সাথে কাজ করতেছি। তাতেই আমার রশিয়া দাসের বাড়িতে আমাকে এইরকম চট থাপ্পড় মেরে দিল। মানে বিএলওই কি এই পরিকল্পনাটা করছিল? কি জানি মনে হয়, তা নাহলে আমাকে এক বাড়িতে ডাকাই দিল, ধর্ম ঠাকুরের বাসায় আমরা ঢুকছি। ও আমাকে ফোন করে বললো যে আমরা ধর্ম চক্রবর্তীর বাড়িতে ঢুকলাম, তুমি আসো। ঠিক আছে, আমি কাপড় টুপড় পরে গেলাম, ওখানে যাদিকে নাই। তারপরে ধর্ম ঠাকুরের ছেলেকে বললাম, ওরা কোথায় গেল? কয় এদিকে বাইক নিয়ে গেল। তারপরে আমি যখন ফোন করলাম, তৃণমূল কংগ্রেস হারার ভয় ধরেছে, বিজেপিকে ভয় পাচ্ছে। কারণ 26-এ বিজেপি মানুষ জেতাবে বিজেপিকে। তার জন্য বিজেপির বিএলএ 2কে আক্রমণ করা হচ্ছে, সুকান্ত মজুমদারকে আক্রমণ করা হচ্ছে। ভারতীয় জনতা পার্টির যত নেতা নেত্রী আছে সবাইকে মেরে ধরে গাছে বেঁধে মানে এসআইআর বিজেপি করছে। এরকম একটা আতঙ্ক মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে, মিথ্যা আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। এসআইআর তো নির্বাচন কমিশনের একটা স্বতঃস্ফূর্ত কাজ, সেটাকে বিজেপির কাঁধে চাপিয়ে দিয়ে বিজেপি নেতা নেত্রী কর্মীদের উপর একটা আতঙ্ক ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করতেছে। এতে তৃণমূল এসআইআর আগেই হেরে গেছে। মানুষ, পশ্চিমবাংলার মানুষ এর জবাব দেবে। মানুষ তৈরি হয়ে আছে। তৃণমূলে আজকে বিজেপির বিএলএ 2 এর গলায় জুতোর মালা পরিয়ে দিতে চাইছে। আগামী দিনে মানুষ, পশ্চিমবাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বে জুতোর মালা গলায় দেবে।